নমস্কার, আমি ভাবনা। গল্পের আসন পেতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গল্প আসন। আজকে মে দিবস উপলক্ষে আহ, তোমাদের সবাইকে আজ শোনাবো এক ঘাম ঝরানো, রক্ত ঝরানো শ্রমজীবী মানুষের গল্প। তিনি আর কেউই নন, সেই বিখ্যাত জন হেনরির গল্প। আহ, জন হেনরির বিখ্যাত লোকগান তো আমরা অনেকেই শুনেছি। গল্পটা আজকে একটু ভালো করে তোমাদেরকে শোনাই। 1870-এর দশকের গোড়ার দিকে চেসাপিক এবং ওহিও রেলওয়ে নির্মাণে হাজার হাজার শ্রমিককে রেলওয়ে পথ নির্মাণ করার জন্য নিযুক্ত করা হচ্ছিল। আর তখন অনেক অনেক আফ্রিকান আমেরিকান পুরুষ মানুষেরা তাদের পরিবারকে নিয়ে চাকরির সন্ধানে পশ্চিম ভার্জিনিয়ায় চলে এসেছিল। তখন রেলপথের কাজ চলছে। রেলপথের কাজ হতো বেলচা, ঠেলাগাড়ি, খচ্চর আর ব্ল্যাক পাউডারের সাহায্য নিয়ে। কুড়াল এবং অ্যাডজেট ব্যবহার করে শত শত গাছ কাটা হতো, আর সেই গাছ দিয়ে তৈরি হতো সেতুর কাঠ আর রেলগাড়ির জন্য কাঠ। এখন এই যে শ্রমিকরা, তারা গ্রীষ্মের প্রখর রোদে কখনো ঘামছে, আবার কখনো ঠান্ডা পাহাড়ের শীতে হিমায়িত হচ্ছে। আর কারণ কি, তোমার ওই ভার্জিনিয়ায় যে ওহিও নদীর উপত্যকায়, সেখানে জোয়ার ভাটার সংযোগ করার জন্যই ভার্জিনিয়াতে এই কাজ করা হচ্ছিল। সি&ও রেলওয়ে কোম্পানি গ্রিনবিয়ার নদীর বরাবর পশ্চিম দিকে প্রসারিত হচ্ছে, এবং এই রেলপথ প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম ভার্জিনিয়ার তালকোটে জন্ম হলো সেই বিখ্যাত গল্পের। জন হেনরি একজন সুঠাম পুরুষ মানুষ, ঘরেতে তার প্রিয়তমা পত্নী আর সুন্দর একখানি ছোট্ট বাচ্চা মেয়ে। জন হেনরি সারাদিন অনেক পরিশ্রম করে। সে রেলপথ তৈরি করছে। রেলপথ তৈরি করতে করতে বিগ বেন্ড মাউন্টেনে একখানি সুড়ঙ্গ পথ তৈরি করার কাজ শুরু হলো। এখন সুড়ঙ্গ পথটি ছিল প্রায় 6450 ফুট। মানে সি&ও কোম্পানির এতদিন পর্যন্ত যত টানেল নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই টানেলটাই ছিল সব থেকে বড়, প্রায় 1 মাইলের থেকেও বড়। এই কোম্পানির এই টানেল তৈরি করার জন্য প্রথমে তো গর্ত খোদাই করতে হয়েছিল। সেই গর্ত খোদাই করার জন্য তোমার শ্রমিকরা শুধুমাত্র হাতুড়ি ব্যবহার করত। এখন হাতুড়ি ব্যবহার করতে করতে সেখানে এলো স্টিম ড্রিল। স্টিম ড্রিল মানে যে বাষ্প ড্রিল, তাতে করে কি হবে, এই যন্ত্র দিয়ে অনেক সহজেই গর্ত তৈরি করা যাবে। কিন্তু যদি স্টিম ড্রিল আসে, তাহলে এই শ্রমজীবী মানুষগুলো এই যে এত পরিশ্রম করছে দুবেলা দুমুঠো ভাতের জন্য, তো তাদের তো আর চাকরি থাকবে না। ড্রিল মেশিন দিয়ে অনায়াসে গর্ত তৈরি হয়ে যাবে। আর যদি গর্ত তৈরি হয়ে যায় আর তাতে যদি লোকের প্রয়োজন না হয়, তাহলে এই মানুষগুলোর চাকরি চলে যাবে। তাদের আর জীবিকা নির্বাহ করার মতো অন্য উপায় থাকবে না। সুতরাং প্রতিবাদ করাই তাদের কাছে একমাত্র রাস্তা হয়ে দাঁড়ালো। প্রতিবাদের নায়ক হলেন জন হেনরি। জন হেনরি বললেন, আমি হাতুড়ি দিয়েই গর্ত করব, আর তোমরা ওই বাষ্প ড্রিল দিয়ে আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলো। সুতরাং
C&O কোম্পানির যারা কর্মকর্তারা ছিলেন তারাও জন হেনরির এই মানে যে দাবি তার কাছে মাথা নত করতে বাধ্য হলেন এবং ওই সুড়ঙ্গ পথের ওখানে এই প্রতিযোগিতা শুরু হলো। এখন প্রতিযোগিতা শুরু হলে প্রতিযোগিতার দিন সমস্ত রেল কর্মীরা এসে উপস্থিত হলেন, C&O কোম্পানির কর্মকর্তারাও সকলে উপস্থিত হলো, জন হেনরির পরিবার এবং বাকি শ্রমিকদের পরিবার যারা কাছে ছিলেন তারাও সেখানে এসে উপস্থিত হলেন। জন হেনরি মাত্র 10 পাউন্ডের 2টো হাতুড়ি নিয়েছিলেন 2 হাতে। আর এদিকে স্টিম ড্রিল, হ্যাঁ, তো দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতার শেষে দেখা গেল জন হেনরি 2টো হাতুড়ি নিয়ে প্রায় 14 ফুট গর্ত তৈরি করতে পেরেছিল, আর সেখানে সে স্টিম ড্রিল মাত্র 10 ফুট গর্ত তৈরি করেছিল। এখন জন হেনরি তো প্রতিযোগিতায় জিতে গেল, কিন্তু জিতে গেলেও তার মানে এই যে শরীরের কষ্ট এবং এই পরিশ্রমের যে ধাক্কা, সেইটা কিন্তু তার শরীর নিতে পারল না। কিন্তু জন হেনরি উল্লাস করলেন। যখনই জিতে গেলেন তখনই সেই স্টিম ড্রিলকে তিনি কিল চড় লাথি মারতে থাকলেন, হ্যাঁ, এবং এই করতে করতে হাতুড়ি তার হাতে নিয়ে সেখানেই কিন্তু তিনি মারা গেলেন। আর এই হলো সেই মানে গানের, সেই লোকগানের হাতুড়ি মানবের গল্প, হ্যাঁ, যিনি হাতুড়ি নিয়েই মৃত্যুবরণ করেছিলেন। এই যে টানেলটা, এইটা কিন্তু তোমার 1872 সালে মোটামুটি তৈরি হয়ে গিয়েছিল এবং এটা 1974 পর্যন্ত, হ্যাঁ, প্রায় 100 বছরের বেশি সময় ধরে কিন্তু এই টানেলটা ব্যবহারযোগ্য ছিল। তো জন হেনরিকে লোকগানে বলা হয়েছে আ বয় বর্ন উইথ আ হ্যামার ইন হিজ হ্যান্ড। তো এইভাবে তো জন হেনরির জীবন শেষ হয়ে গেছিল, কিন্তু জন হেনরি তো শেষ হয়ে যাননি। তিনি আজও প্রত্যেক কটা শ্রমজীবী মানুষের মধ্যে বেঁচে আছেন। আমরা গল্প আসনের পক্ষ থেকে এবং তোমাদের সকলের পক্ষ থেকে সেই শ্রমজীবী মানুষদেরকে লক্ষ লক্ষ শত কোটি নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সমস্ত রকম প্রতিবাদে আমাদেরকে সামিল করবেন। আমরা কিন্তু একদমই আপনাদের পাশেই আছি। কিন্তু বন্ধুরা, আজকে তো শ্রমজীবী মানুষের গল্প শুনলে, কালকে হলো গিয়ে 2রা মে। আমরা যারা বাংলা সাহিত্যের মানে সবথেকে একনিষ্ঠ ভক্ত এবং যারা একটু ছোট্ট ছোট্ট মানুষ, তাদের কাছে বাংলা সাহিত্যের নায়ক মানে বাংলা সাহিত্য লেখার যে একজন বলিষ্ঠ নায়ক, তিনি হলেন সত্যজিৎ রায়। তিনি তো সিনেমা জগতের একেবারে সর্বোচ্চ নাম, কিন্তু বাংলা সাহিত্যেও তো তার একটা অনেক বড় অবদান রয়েছে। তাই কালকে কিন্তু আমরা সত্যজিৎ রায়ের
জন্মদিন সেলিব্রেট করব। তাই কাল আমরা নিয়ে আসছি প্রফেসর শঙ্কুর একটা গল্প। তোমরা শুনতে ভুলো না কিন্তু। আশিফজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।